আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 20 হিজরি সনে মুসলিম জাহানের খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সময়ে মিশরের যে দায়িত্বে যিনি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এখানকার দায়িত্বে আর কি। তখনকার সময় আসলে যে একজন থাকতেন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি সেট করা থাকতো। তো মিশরের প্রতিনিধি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার সময় আসলে মিশরে এক মারাত্মক খরা দেখা যায় আর কি। খরার ফলে হচ্ছে যে নীল নদ নিয়ে আমরা এত কথা বলি, ওই নীল নদের আসলে পানি শুকিয়ে যায়। এতে করে হচ্ছে মানুষের জনজীবনের অনেক ক্ষতি হয়, সবাই ব্যাপক ভোগান্তির ভিতর পড়ে যায়। তখন এমত অবস্থায় গ্রামবাসী মিশরবাসী আসলে খুব অসহায় হয়ে পড়ে এবং প্রতিনিধি যিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আসলে আসেন সবাই এবং বলেন এই অবস্থা। এখন উনি জানতে চাইলে তারা আবার বলে যে পানি তো এমনি বাড়বে না, পানি বাড়ার একটা সিস্টেম আছে। আমাদের যে নীতি, আমাদের যে নিয়ম, যে সিস্টেম, এর ভেতর না গেলে বা এই সিস্টেম ফিল আপ না করলে পানি বাড়বে না। তো উনি জিজ্ঞেস করলেন কি সেই সিস্টেম। তো তখন তারা বলতেছিল যে মাসের 18 দিন হয়ে গেলে বা 18 তারিখ হয়ে গেলে তখন আমরা এই গ্রামের সুন্দরী এক মেয়েকে নির্বাচন করব বা নির্বাচন করার পর হচ্ছে তার পরিবারকে রাজি করি, তারপরে হচ্ছে তাকে সুন্দর অলঙ্কার দিয়ে পরিয়ে সাজিয়ে গুছিয়ে ওই নীল নদে আমরা হচ্ছে দান করে দিয়ে আসি। ঠিক আছে, তো দান করে দিয়ে আসার পর নীল নদ সে খুশি হয়ে যায়, সে সন্তুষ্ট হয়, দেন সে পানি দেয়। এটাই আসলে প্রথা, এটাই আসলে নিয়ম, আমরা এভাবেই করি। তো তখন এটা শুনেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এরকম কোনো জাহিলিয়াতের সুযোগ তো ইসলামে নাই। স্বাভাবিকভাবে এটা বলবেন, বলাটাই তো স্বাভাবিক, তাই না? তো এরকম কোনো জাহিলিয়াতের সুযোগ ইসলামে নাই, ইসলাম এগুলাকে কখনোই পারমিট করে না। তারপর তিনি আসলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বার্তা পাঠান বা একটা পত্র পাঠান এবং পত্রে উনি বলেন যে গ্রামবাসী তো এরকম বলেছিল, এর জবাবে হচ্ছে আমি বললাম যে এরকম জাহিলিয়াতের সুযোগ ইসলামে নাই। তো সব জেনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যেটা বলেছো পারফেক্ট, ইসলাম এটাই বলে যেটা তুমি বলেছো, অর্থাৎ এই ধরনের কোনো নিয়ম ইসলামে নাই, ইসলাম এই ধরনের নিয়ম পারমিটও করে না। কাজেই তাদের এই নিয়মটা হচ্ছে প্রকাশ্য জাহিলিয়াত। ঠিক আছে, তো এরপর হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা পত্র লেখে এবং সেই পত্রের ভেতরে আরেকটা পত্র দিয়ে দেয় আর কি, অ্যাটাচ করে একটা পত্র দিয়ে দেয় এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আসলে এর ভেতরে আমি একটা পত্র দিয়ে দিয়েছি, তুমি এটা নীল নদে প্রেরণ করবে। তো যখন চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তখন উনি পড়ে দেখলেন যে সেই চিঠিতে লেখা আছে যে আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পক্ষ থেকে আর কি নীল নদের প্রতি, চিঠির হেডলাইনটা এরকমই ছিল। ঠিক আছে, তো তারপরে হচ্ছে চিঠিতে খুব স্পষ্ট ভাষায় খুব সুন্দর করে লেখা যে হে নীল নদ, তোমার যদি নিজে নিজে প্রবাহিত হওয়ার ক্ষমতা থাকে, তুমি যদি নিজে নিজেই বেড়ে যেতে পারো, প্রবাহিত হতে পারো, তাহলে তোমাকে বলবো তুমি প্রবাহিত হইও না। আর যদি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রবাহিত করেন, তবে সেই আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে চাচ্ছি যে হে আল্লাহ যেন তোমাকে প্রবাহিত করে দেন। এবং এই হচ্ছে চিঠি, এটা ফেলে দেয়। পরদিন শনিবার পানি এত যে বাড়ে, এই পানি আর কমে নাই, স্টিল এখন পর্যন্ত আর কমেনি, পানিটা প্রায় সম্ভবত 16 ইঞ্চি বেড়ে গিয়েছিল, আমি ঠিক এক্স্যাক্ট ইয়েটা মনে নাই। তো এই পানি আসলে আর কমে নাই। সো এই গল্পটা কেন বললাম, এখানে আসলে বেশ কিছু জিনিস এখানে জড়িত, বেশ কিছু ধারণাকে এখানে আসলে তুলে ধরা হয়েছে এবং এগুলোকে ভুল প্রমাণও করা হয়েছে এবং কিছু জিনিসের উপর আসলে প্রতিষ্ঠিত থাকার সিস্টেম এখানে বলা দেওয়া আছে। যেমন ধরেন এখানে যে জাহিলিয়াতটার কথা বলা হয়েছে, সেখানে মানুষ যে কুসংস্কারে লিপ্ত ছিল,
এটা প্রকাশ্য শিরক না, মানে তারা ধরেই নিচ্ছে যে নীল নদের ক্ষমতা আছে প্রবাহিত হওয়ার, সেই কারণে তারা হচ্ছে 18 দিন পর পর হচ্ছে একজন সুন্দরী যুবতী তরুণীকে হচ্ছে এখানে গিফট করে, দেন নীলনদ খুশি হয়ে যায়, পানি প্রবাহিত করে, নাহলে সে বন্ধ করে দেয়। ওর তো ক্ষমতা নাই কোনো, তো এক আল্লাহকে ব্যতি রেখে তারা নীলনদকে পূজা করছে, নীলনদের হচ্ছে ধর্ণা দিচ্ছে। তো এটা আসলে শিরক। তো তখনকার সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারফুল মানুষ ছিলেন যে উনার কাছে শিরক যে করবে, যারা করবে তাদের কোনো ক্ষমা ছিল না। প্লাস হচ্ছে উনি আসলে এই জিনিসটা স্টাবলিশ হতেও দেন নাই। যেখানে যে জায়গায় দেখেছেন যে শিরকের ছিটেফোঁটা আছে বা হবে, উনি এটা ভেঙে দিয়েছেন। একবার বনি ইসরাইলের এক কাহিনী হচ্ছে যে বনি ইসরাইলের টাইমে সম্ভবত এক নবী, আমি ঠিক মনে নাই নামটা, তিনি আসলে মারা গিয়েছিলেন, তারপর ওনার কবর ছিল। এই কবরের উসিলা করে তো এলাকাবাসী চাইতো কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, দেন আল্লাহ দিয়ে দিতেন। ঠিক আছে, একজন নবীর উসিলা করে চাইতেন, আল্লাহ দিয়ে দিতেন। আর যেহেতু আল্লাহ দিয়ে দিতেন, এলাকাবাসী আরও বেশি চাইতো। তো ওই এলাকায় একবার হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে এত বড় যে উঁচু কবরটা এটা কার? তো সবাই বলতেছে যে এটা হচ্ছে অমুক নবীর কবর, এবং এটার উসিলা করে চাইলে গ্রামবাসী চায় এবং চাইলে আল্লাহ দিয়ে দেন। ঠিক আছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পর তো তিনি বুঝতে পারলেন এটা তো বুঝার অবকাশ নাই, মানে যে তারপর হচ্ছে উনি কি করলেন, উনি রাতে হচ্ছে এই কবর ভেঙে অন্যান্য যে কবর ছিল ওইগুলোর সাথে এটাকে কবরস্থ করলেন, মানে সমান করে দিলেন। ঠিক আছে, মানে দেখেন একজন নবীর কবর কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আশঙ্কা করলেন এখানে শিরকের সুযোগ আছে, এখানে অন্যান্য পাপের সুযোগ আছে, কাজেই তিনি এটাকে বরদাস্ত করলেন না। তিনি কি করলেন, একেবারে অন্যান্য যে কবর আছে সেই কবরগুলোর সাথেই এই কবরটাকে আসলে কবরস্থ করলেন। সো উনি ছিলেন মানে এইরকম একজন ব্যক্তিত্বের অধিকারী, যখন যেখানে দেখতেন যে ফিতনার সুযোগ আছে, পাপের সুযোগ আছে, উনি এই সুযোগটাকে ভেঙে দিতেন। মানে আমাদের সমাজে এখন এই জিনিসটাই খুব প্রয়োজন, বা আমাদের যে সেলফ আমলের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রেও আমরা যেখানে দেখবো যে পাপের বিন্দুমাত্র সুযোগ আছে বা ফিতনার বিন্দুমাত্র সুযোগ আছে, ওই জিনিসটাকে আমরা ভেঙে ছুড়ে দিলেই আমার মনে হয় যে আমরা পার্সোনালি নিজেরা ভালো থাকতে পারবো, নিজেরা ইবাদত বন্দেগী বা প্রপারলি করতে পারবো। সো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ চয়নও যদি দেখেন আপনি, এই যে চিঠিটা আমরা জানলাম, চিঠিটা সম্পর্কে জানলাম, চিঠিটার শব্দ চয়ন দেখেন, মানে শব্দ চয়নে কিন্তু খুব মারাত্মক। ঠিক আছে, যেমন দেখেন তিনি বললেন যে তোমার যদি প্রবাহিত হওয়ার ক্ষমতা থাকে তুমি প্রবাহিত হইও না। ঠিক আছে, তারপরে বললেন যে যদি আল্লাহ তোমাকে প্রবাহিত করেন, সে আল্লাহর কাছেই দোয়া করছি আল্লাহ যেন তোমাকে প্রবাহিত করেন। সো এটাই, এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে ভরসা একমাত্র আল্লাহর কাছেই রাখতে হবে, মানে ভরসা রাখার আর কোনো জায়গা নেই। আপনি আর কার কাছেই ভরসা রাখবেন বলেন? মানে আমি ধরে নিলাম যে আর কারো কাছে ভরসা রাখলে গুনাহ হবে না, নাউজুবিল্লাহ, ধরে নিলাম। এখন আপনি আর কার কাছে রাখবেন বলেন? কেউ কি আপনাকে কিছু করতে পারবে? ধরেন গুনাহ হলোই না, আপনি ভরসা রাখলেন, কিন্তু লাভ তো হলো না, তাই না? কেউ তো আপনার কিছু করে দিতে পারবে না, কোনো লাভ নাই কারো উপর ভরসা রাখি। এবং মানুষ হচ্ছে কি বলবেন, সাইকোলজিক্যালি বলেন, মানসিকভাবেই বলেন, আর যেভাবেই বলেন, মানুষ কখনো ওর ভালোর চেয়ে আপনার ভালোটা বেশি চাইবে না। স্বাভাবিকভাবে আমি ভালো না থেকে চাইবো না যে আপনি ভালো থাকেন, কিংবা আপনি যদি ব্রড সেন্সেও চিন্তা করেন, আমার নাজাত কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ আপনার নাজাতের চেয়ে। ঠিক আছে, আপনি জান্নাতে গেলেন কি গেলেন না এটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, এর চেয়ে অত্যধিক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি জান্নাতে গেলাম কিনা। ঠিক আছে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এই কাজ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এই যে তিনি যেভাবে তাওয়াক্কুল করলেন, যে কেয়ারই করলেন না নীল নদ, উনি তো আসলে চিন্তাও করতে পারতেন যে আসলে নীল নদ প্রবাহিত আসলেই নিজে নিজে হতে পারে কিনা বা কি খানি। উনি বললেন যে না, তোমার প্রবাহিত হওয়ার দরকার নেই, আল্লাহ যদি করেন তাহলে আল্লাহই করবেন, আল্লাহর কাছেই চাইছেন। এই জন্য চাইতে হবে শুধু আল্লাহরই কাছে, আর কোনো মাধ্যম ব্যবহার করা যাবে না। প্রয়োজনে অমুকের ওসিলা তমুকের ওসিলা এগুলোর কোনো সুযোগ নেই ইসলামে। ঠিক আছে, সো আজকে থেকে আমরা আসলে একটা সিরিজ শুরু করব। সিরিজ হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিজ। আমরা ওনার ব্যাপারে কথা বলবো। হয়তো সিরাত দীর্ঘদিন পাঠ করতে একটু কি বলে, একটু বিরক্ত চলে আসতে পারে, বিরক্তি যে রেগুলারলি এইভাবে বসে বসে জিনিসটা হয়তো আপনাদের শুনতে একটু অকওয়ার্ডও লাগতে পারে। কাজেই
ওমারের সিরিজটা শুরু করলাম। এবং আমরা হয়তো জন্ম মৃত্যু এইভাবে একবারে সিকোয়েন্সিয়ালি যাব না, কিন্তু আমাদের যখন যে গল্প ইন্টারেস্টিং লাগবে ওই দিন আমরা ওই গল্প করবো ইনশাআল্লাহ তাআলা। এবং হয়তো প্রতিদিন আমরা এই সিরিজ থাকবো না, একদিন ওইটা থাকবে, একদিন এইটা থাকবে। আশা করবো আপনারা ইনশাআল্লাহ তাআলা বুঝবেন এটা। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি আগামীকালকে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, আমার মতো পাপী বান্দাকে যেন কবুল করেন, এবং যারা মারা গিয়েছে সবাইকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।